গুড মর্নিং এভরিওয়ান, শুভ ষষ্ঠী সকলকে। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা দিন, কারণ আজকে হলো প্রথমতই ষষ্ঠী, আমার মাম্মামের প্রথম দুর্গাপুজো, দ্বিতীয়ত হচ্ছে ওর আজকে 6 মান্থ বার্থডে, দুটো একই দিনে পড়েছে। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। ওইদিকে ও শুয়ে আছে, এখন ওকে আমি একটু খাইয়ে দেব, দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হব ওই বাড়ি যাওয়ার জন্য। কারণ কি হচ্ছে সারাদিনে আজকে তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো মেয়েকে ওইদিকে পুরো মেয়ের সমস্ত কাজ কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন যাচ্ছি একটুখানি স্পা করব। তো স্পাটা করে নিয়ে মানে স্নান ধান সেরে তাড়াতাড়ি আবার দেখা করছি। আমি স্নান ধান সেরে চলে এসেছি, আমার স্পা করা কমপ্লিট, বাড়িতেই করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে ওদিকে বাপ বেটি খেলাধুলো করছে। এখন আমি যাব হচ্ছে আমার কিছু বাজার করার আছে। এদিকে দেখো ও কি খেলছে, এটা আম্মা আর আমি পুরো রেডি, ওর পাপাও পুরো রেডি। এখন আমরা যাচ্ছি ওই বাড়ি, মাম্মামকে ওখানে রেখে দিয়ে আমরা একটুখানি কাজে বেরিয়ে পড়বো। টুকটাক কিছু কেনাকাটা করার আছে, একটু ওই যে বললাম কিছু চাপানোর আছে, কিছু পিকো করার আছে, সেগুলো করব। তো আমি মায়ের এখানে এসেছিলাম, এসে এখন যাচ্ছি একটু কিছু কাজ আছে বাজারে, সেগুলোই করতে। মা এদিকে রান্না বান্না করছে, আর ওদিকে বাচ্চাটাকে যে কি করব সেটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ এই যে এত রোদ বাইরে, এত রোদের মধ্যে ওকে নিয়ে যাওয়া না একদম ইম্পসিবল। তুমি রাখতে চাইছো? ও 5 দিন থেকে আমার কাছে দেয়, দিয়ে দিয়ে চলে যাচ্ছে বাজারে, ও ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ তো করে না একটা। তো যাই হোক, কি বলছি তাহলে, আর সবার কাছ থেকে জানি। ওই যে এই যে তুই কি ওকে রাখতে পারবি? তো বাবু তো বলছে কালকে আমি রেখেছিলাম, 10 মিনিট রুটি করলাম তখন। তো আমি দিয়ে যাচ্ছি, এরা কি করবে না করবে বুঝে নিবে, ঠিক আছে? প্রতিদিন দিয়ে দিয়ে চলে যাচ্ছিস, বিকালে আসিস, সকালে যাস। অনেক অবজেকশন, কিন্তু অবজেকশন দেখে তো আমার লাভ নাই। দিদুন মানে রাখার দায়িত্বটা দিদুনের। এসে ঘুমাচ্ছিল, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিয়ে দিলাম ওকে, আর ওর পাপার খাওয়া হয়ে গেছে। এখন আমি খেতে বসছি শুভ বিবাহ দেখতে দেখতে। তোমরা কারা শুভ বিবাহ সিরিয়ালটা দেখো বলো? তো আমি চলে এসেছি বাড়ি, এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছুক্ষণ হলো বাড়ি আসলাম। রাইট নাও আমার মাম্মা এখন ঘুমোচ্ছে। আর তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করবো, যে দেখো আজকে আমি মেয়েকে কোলে নিয়ে পুরো কাঁদছিল, দোলনায় রাখলে পুরো দম ফেলছে না, এমনভাবে কাঁদছে। তো ওকে কোলে নিয়ে কিন্তু আমি আজকে করলাম রুটি, ওর পাপার আর আমার পুরো রুটি করে নিয়েছি, কারণ বারবার করে করা তো সম্ভব না। তাই এই যে রুটি, তরকারি করেছে একটু ঝোল ঝোল করে, মেয়েকে কোলে নিয়ে পুরো, মানে আমার নিজেরই এটা একদম আলাদা লাগছে। তো চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে। সো হ্যালো এভরিবডি, আমি এখন প্রায় 9:15 বেজে গিয়েছে। আমি এখন রেডি হচ্ছি মেয়েকে নিয়ে, এবারে পুজো, মেয়েকে নিয়ে সাজা গুজা সব কিছু এবার। আমরা এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছি, আমিও রেডি, ওর বাবা রেডি হচ্ছে, আর ওকে রেডি করে ওখানে দিয়েছি। ও কি কি নিবে ব্যাগে করে সেগুলো ও গুছাচ্ছে। এই যেমন ওর ব্যাগে করে ও প্যাম্পার্স, ওয়াইপস, ওর জামা, ওর বোতল এইসব নিবে, ও গুছাক। আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। তুমি রেডি? দেখি কি পরেছো, কি পরেছো? এটা কুর্তা। তো এই যে মাম্মামের ড্রেস, মাম্মামও রেডি, আমরা তিনজনাই কিন্তু একদম রেডি। এখন আমরা যাব ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর। বলো দুর্গা মাই কি জয়। বেরিয়ে পড়ি আর দেরি না করে, তুমি আসো।
এই দেখো বাবার মুখ দেখা যায় না। এই আমরা তিনজন। তো তিনজন মিলে রেডি হয়ে মাম্মামকে নিয়ে প্রথমবারের মতো দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছিলাম আমরা। আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট, মানে আমরা প্রথম প্যান্ডেলে ঢুকছি এইটা। আর মাম্মাম কিন্তু প্রথম যেহেতু একদম অবাক দৃষ্টিতে প্রথমবার দেখছিল, প্রথম দিন ষষ্ঠীর দিনেই আর কি। তো একদম অবাক হয়ে দেখছে চারিদিক, এটা কি, এগুলো কি। ও ভাবছে এত লোক কেন, যেহেতু বাড়িতে একাই থাকে এটাই স্বাভাবিক ওর জন্য। আর হ্যাঁ, আরও একটা কথা তোমাদের জানাই, আজকে হচ্ছে নবমী। আমি এখন বসে বসে এডিট করছি বিকেলবেলা। আসলে আমি সপ্তমীর দিনই ব্লগটা শেয়ার করতাম, বাট ওই যে প্যান্ডেলে গানের জন্য ব্লগটা শেয়ার করার পরেও কিছু সমস্যার জন্য ডিলিট করে দিতে হয়েছে। তো ফাইনালি আজকে ব্লগটা শেয়ার করে দিলাম। চলো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আগে আগে কি হয় আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। পূজা দেখতে এসেছি তো প্রথম দিন আমরা, মানে আমি, আমার মাম্মাম আর ওর পাপা, আমরা তিনজন মিলেই বেরিয়েছিলাম ষষ্ঠীর দিন। আর এটা হচ্ছে আমাদের নেক্সট প্যান্ডেল। তো প্রথম দিন আমরা এই 2-3টে ঠাকুর দেখে বাড়ি চলে গিয়েছিলাম, কারণ কি দারুণ গরম করেছিল, বিভৎস গরম। আর ও যত একদম ছোট আর গরম, একদমই ওকে রাখা হয় না গরমে। তো বেশি ঠাকুর আর দেখিনি, এই 3টে ঠাকুরই দেখেছিলাম। তো নেক্সট ঠাকুরটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি। এইটা হচ্ছে কলোনিরই ঠাকুর। আমরা 1 নম্বর 2 নম্বর বা 2 নম্বর 3 নম্বর এই দুটো কলোনি দেখেছিলাম, কোনো একটা, মানে কোনো দুটো। আর নেক্সট তারপরে এসেছিলাম, এটা হচ্ছে মনস্কামনার এখানে ঠাকুরটা। মানে এটা দারুণ করেছে প্যান্ডেলটা, দেখো কাচ দিয়ে করেছে, না সুন্দর, মানে খুব সুন্দর লেগেছে। কয়েকটা প্যান্ডেল, আজকে নবমী, বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়েছে। অবশ্যই সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেকটার ব্লগ শেয়ার করব অবশ্যই। মাম্মাম ছোট প্রথম পুজো কিভাবে কাটালো প্রত্যেকটা পুজো, সেগুলো তো অবশ্যই দেখাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত সুন্দর করে প্যান্ডেল করেছে, প্যান্ডেলের থিমগুলো, লাইটিংগুলো, রাতের বেলা গান হচ্ছে, মানে সব কিছু এত সুন্দর, কিন্তু আমি ব্লগে তোমাদের সঙ্গে গান শেয়ারই করতে পারলাম না। মানে প্যান্ডেলের মধ্যে ঢুকা যে আওয়াজ, একটা গান, আলাদাই সৌন্দর্য, সেইটাই শেয়ার করতে পারলাম না, ভয়েস ওভার দিতে হলো। ওই যে বললাম, পোস্ট করার পরেও আমাকে ডিলিট করে দিতে হয়েছিল। তো যাকে যেটা হবার সেটা হবেই। আমরা এখন আসলাম পাপন বেকারিতে, কারণ ওর হচ্ছে আজকে 6 মান্থ বার্থডে, তাই কেক নিতে পছন্দ হলো। কেক নেওয়া কমপ্লিট, এখন কেকটা একটু রেডি করছে। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, এখন বাজছে 11:05 মতো। তো এই দেখো, এত দুষ্টু হয়েছে না এটা। হ্যাঁ, 6 মান্থে দুষ্টু পচা, দেখো সব কিছু মানে ওই মাতব্বর। কি করছো এটা, কি করছো গদু, কি হচ্ছে এটা ঘন্টু? তো এখন আমরা মামামের কেক কাটবো। সো চলো, দাঁড়াও সরো। কি হলো এটা? এই দেখো গোটা এগুলো কি হলো, বললো না তো। চলো আমরা কাটিং করি। হ্যাপি 6 মান্থ বার্থডে, ওই কাটবে ও। হ্যাপি 6 মান্থ বার্থডে, হ্যাপি 6 মান্থ বার্থডে ঘন্টু, হ্যাপি 6 মান্থ বার্থডে। উফ বাবা, এরা তো পুরো একদম কি করছে, ওকে না দে, আমাকে দিতে না। হয়নি দাও, ভালো খেতে এটা ছাড়ি দাও আবার। ছেড়ে দাও, এটা লাগাই না, চলো এটা চলো চলো। ভালো না বেশি খাওয়া। হ্যাপি বার্থডে ধনু, হ্যাপি বার্থডে।
কি হয়েছে মাম্মা? তুমি কেকটাকে নিয়ে চটকু পটকু করবা? না না না, এই যে মামার কেক ছিল, এটা তোমাদের দেখাইনি না। কেকটা ভালো করে দাঁড়াও, এই দেখো কেকটা ভালো করে। তো এই হচ্ছে কেক, এই হচ্ছে কাটিং করার মানুষ, একদম থাবা দেওয়ার জন্য পাগল পুরো। হ্যাঁ কিন্তু দিও না, হাত পা একদম ঘিনি দিবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, এত অবধি রাখছি আজকের ব্লগটা। সবাইকে পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। টাটা করে দাও তোমরা দুজন, টাটা টাটা, বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।